এই তো কদিন আগেই ইতিহাসের দীর্ঘতম ৪৩ দিনের শাটডাউনের সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। ক্ষতি হয়েছে আনুমানিক $11 বিলিয়ন। সেই রেশ না কাটতেই ফের শাটডাউনের কবলে পড়েছে দেশটি। নির্ধারিত সময়ে বাজেট বিল পাশ না হওয়ায় ৩১ জানুয়ারি থেকে আংশিক শাটডাউনে চলে গেছে ফেডারেল সরকার। সম্প্রতি আইসিই এজেন্টদের দুটি হত্যার ঘটনায় সংস্থাটিকে অর্থায়ন করা হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট বা DHS এর বাজেট সহ ৬টি বিল আটকে দেয় ডেমোক্র্যাটরা। যা নিয়ে দীর্ঘ আলোচনার পর নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে এসে ৫টি বিলে সমর্থন দেয় সিনেট। ৭১-২৯ ভোটে অনুমোদন হয় বিলগুলো, কিন্তু ততক্ষণে প্রতিনিধি পরিষদ হাউস অব রিপ্রেজেন্টেটিভস ছুটিতে চলে যাওয়ায় পাশ হয়নি সেগুলো। ফলে শাটডাউনের কবলে পড়ে ফেডারেল সরকার। তবে আশার কথা হলো, এ শাটডাউন খুব একটা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা নেই। সব ঠিক থাকলে আগামী ২ ফেব্রুয়ারি শেষ হবে প্রতিনিধি পরিষদের ছুটি। সেদিনই পাশ হওয়ার কথা রয়েছে বিলগুলোর। কেননা অভিবাসন আইন প্রয়োগ নিয়ে চলমান বিতর্কে সরকারের অন্যান্য কার্যক্রম ব্যাহত হোক, তেমনটি চায় না কোনো দলই। মূলত অভিবাসন আইন প্রয়োগ নিয়ে তীব্র বিতর্কের জেরেই এতদিন আটকে ছিল বিলগুলো। তাই ঝামেলা এড়াতে DHS এর অর্থায়ন বিলকে আলাদা করে সিনেট। সিদ্ধান্ত অনুযায়ী DHS এর অর্থায়ন বিল বাড়ানো হয়েছে ২ সপ্তাহ। আর এই সময়ের মধ্যে অভিবাসন আইন প্রয়োগের কৌশল নিয়ে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবে উভয় পক্ষ। যেখানে ডেমোক্র্যাটদের দাবি, অভিবাসন এজেন্টদের ভ্রাম্যমাণ টহল বন্ধ করা, সব এজেন্টকে বডি ক্যামেরা পরা, মুখ ঢেকে অভিযান চালানো বন্ধ করা ও তল্লাশি চালানোর আগে বিচারকের কাছ থেকে ওয়ারেন্ট নেওয়া।